শহীদ যারা হয়েছে, যারা সন্তান হারা হয়েছে, যারা ভাই হারা হয়েছে, আমরা তাদের কথাগুলো শুনেছি, শুনে বাকরুদ্ধ হয়েছে। আমাদের চোখের অশ্রু আমরা আজকে ফেলেছি। আমাদের মায়েরা যারা একদিন ৭১ সালে রাতের অন্ধকারে তাদের সন্তানদের মুক্তিযুদ্ধে পাঠিয়েছিলেন, তারা সারাদিন পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করে আলো নিভিয়ে অন্ধকার কক্ষে সেই মায়েরা উনুনে ডাল ভাত রান্না করে সেই তাদের সন্তানদের খাবার দিয়েছিলেন এবং তাদের পরদিন সকালে অন্ধকার থাকতেই বাড়ি থেকে ঘর থেকে বের করে দিয়ে তারা তাদের মুক্তিযুদ্ধে পাঠিয়েছিলেন। সেই মায়েরা কি মুক্তিযোদ্ধা ছিলেন না? আজকে বিগত 1 বছর আগে যে মায়েরা তাদের সন্তানদের রাজপথে যাওয়া থেকে ঠেকিয়ে রাখতে পারেননি, ছেলেরা যখন এসে স্কুলের কোমলমতি ছেলে মেয়েরা যখন এসে তার মায়েদের বলেছিল আমরা রাজপথে থাকবো, আমরা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করব, তখন তো সেই মায়েরা তাদের বাধা দেননি। তাদের মায়ের স্নেহ ভালোবাসা ছিন্ন করে তারা কিন্তু তাদের সন্তানদের উৎসাহিত করেছিলেন। তারা পানি নিয়ে খাবার নিয়ে তারা রাজপথে গিয়েছিলেন, তাদের ছেলেদের পাশে দাঁড়িয়ে। সেই মায়েদের আজকে আমরা সম্মান জানাতে। আজকে বক্তব্য দীর্ঘ করব না, আমরা শুধু এটুকু বলবো, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তাদের উত্তরসূরি আজকে আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান আগামীতে যিনি এই দেশের দায়িত্বভার গ্রহণ করবেন, তিনি এই দেশে মেয়েদের সত্যিকার অবস্থান, সেই অবস্থান তিনি নিশ্চিত করবেন, এই বিশ্বাস আমাদের আছে। এখানে একটি ডকুমেন্টারি ছবিতে 40 লক্ষ মায়েদের কথা বলা হয়েছে, যাদের হস্ত পরিচালনায় এদেশের আরএমজি শিল্প পরিচালিত হয়ে থাকে। যে পোশাক তারা তৈরি করেন, সেই পোশাক শুধু বাংলাদেশের পুরুষ এবং নারীর পোশাক নয়, সারা বিশ্বে সেই পোশাক তারা ছড়িয়ে দিয়েছেন। কিন্তু পাশাপাশি আমি এইটুকু বলতে চাই যে এদেশে প্রধানমন্ত্রী নারীরা হয়েছেন, এদেশে বড় বড় পদে নারীরা গিয়েছেন, কিন্তু সেটা যথেষ্ট নয়। আমি কিন্তু আজকে আপনাদের স্পষ্ট ভাষায় এটা বলবো, বাংলাদেশের জীবনের প্রতিটি ক্ষেত্রে কিন্তু আমরা নারীকে দেখতে চাই। জাতীয় সংসদে আমরা নারীদের দেখতে চাই। যে দেশের জনসংখ্যার 50% বেশি নারী, সেখানে নারীর সংখ্যা আমরা রিজার্ভ সিটে 50 জনকে দেব, এটা তো কোনো যুক্তির কথা হতে পারে। কাজে আগামীতে যে নির্বাচন আসছে, সেই নির্বাচনে ইনশাআল্লাহ আমরা মায়েদের প্রতিনিধি দেখব, যারা শুধু এই দেশের সুসন্তানদের গড়ে তুলবেন না, তারা এই দেশকে গড়ে তুলবেন, সেই প্রত্যাশা ব্যক্ত করে আমি আপনাদের পুনরায় ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য